সময়ে কিছু দুষ্প্রাপ্য বৃক্ষরোপণ ও উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়েছিল। তখন বাগানে ২ টা বানর ছিল। দেখেন এখন কত বানর আরো কত পশুপাখি হয়েছিল কিন্তু সেই সময়ে ২ টা মাত্র বানর ছিল। ১৯৭৫ সালের শেষ ভাগে আব্দুর রহিম খানের প্রচেষ্টায় পটুয়াখালীর জেলা প্রশাসক আব্দুস সাত্তারের নিকট থেকে এক জোড়া হরিণ এনে রাখা হয়েছিল। তাহলে কি হলো ২ টা হরিণ আবার এখানে যোগ হলো ১ জোড়া হরিণ। তবে তখন চিড়িয়াখানা স্থাপনের চিন্তাভাবনা ছিল না। হরিণ দুটির বংশ বিস্তার হয়ে ১৮ দিতে দাঁড়ালে রক্ষণাবেক্ষণের অসুবিধার সৃষ্টি, যার কারণে ১২ টি হরিণ ঢাকা চিড়িয়াখানায় দান করা দেন। পরবর্তীতে তাদের বাচ্চা-কাচ্চা হয়ে ১৮ টা হয় ২ টা হরিণ থেকে। কিন্তু যেহেতু কেউ রক্ষণাবেক্ষণ করত না, সেজন্য ১৮ টার মধ্যে ১২ টাই ঢাকা চিড়িয়াখানায় পাঠানো হয়। তখন যদি পরিচর্যার জন্য মানুষ রাখা হতো তাহলে আরো অনেক বেশি তাড়াতাড়ি এই বংশ বিস্তারটা হতো। সে সময় সুষ্ঠু পরিচর্যার অভাবে বাগানের মূল্যবান বৃক্ষের যথেষ্ট ক্ষতি হয়েছিল। ১৯৮৩ সালে রাজশাহী জেলা প্রশাসক আব্দুস সালাম একটি বড় ড্রামে একজোড়া ঘড়িয়ালের বাচ্চা ছেড়ে দিয়ে চিড়িয়াখানা কর্তন করেন। চিড়িয়াখানা তখন হয় যখন ১৯৮৩ সাল, তখন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুস সালাম তিনি কিন্তু একটা ড্রামে একজোড়া ঘড়িয়াল, ছেলে-মেয়ে ঘড়িয়াল, এটা দেখবেন যে কুমিরের সাথে খুব মিল। মানে কুমির প্রজাতিরই, আপনি চিনতেই পারবেন না কোনটা কুমির আর কোনটা ঘড়িয়াল। ১৯৮৫ সালে জেলা প্রশাসক ও পরে বিভাগীয় কমিশনার সৈয়দুর রহমান এবং জেলা পরিষদের প্রকৌশলী আব্দুর রহিম এদের প্রচেষ্টায় একটি পূর্ণাঙ্গ চিড়িয়াখানায় উন্নীত হয়। ১৯৮৬ সালে মানে ৩ বছর পরে জুন মাসে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা উন্নয়নে ব্যয় হয় ৩৪,৮১,৪৯২ টাকা। ১৯৮৬ সালে ৩ জুন বিএডিসির তৎকালীন চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত আনসার আলী উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করে একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা, একটা টিউবওয়েল দেন তিনি। এর আগে এখানে পানি সরবরাহের ব্যবস্থা ছিল না। ফলে উদ্যান পশু-পাখি ও মাছ সংরক্ষণ বিঘ্নিত হতো। উন্নয়ন ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন জেলা পরিষদের কাছ থেকে প্রকল্পটি কিনে নিয়েছে। ১৯৯৬ সালের ২৬ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সিটি মেয়র মিজানুর রহমান মিনির কাছে প্রকল্পটি হস্তান্তর করেছিলেন। রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে আনুমানিক ৩ কিলোমিটার দূরত্বে রাজপাড়া এলাকায় পর্যটন মোটেলের পশ্চিমে এবং রাজশাহী বিভাগীয়